হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটির নাম হলো নলেজ ইটস ওন এন্ড। ইট ওয়াজ রিটেন বাই জন হেনরি নিউম্যান। এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের কোয়েশ্চেন অবশ্যই আসবে। সুতরাং এই চ্যাপ্টারটি টেক্সটটি আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি নন ফিকশন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম হলো নলেজ ইটস ওন এন্ড। লেখক জন হেনরি নিউম্যান। দিস নন ফিকশন ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 2008। 2008 সালে এই চ্যাপ্টারটি প্রকাশিত হয়েছিল। আমরা টেক্সটের মধ্যে প্রবেশ করছি। I have said that all branches of knowledge are connected together because the subject matter of knowledge is intimately united in itself, as being the acts and the work of the Creator. Hence it is that the sciences into which our knowledge may be said to be cast have multiple bearing one on another and an internal sympathy and admit, or rather demand comparison and adjustment. Dear student, তোমরা এক্সপ্লানেশনটা দেখবে। এক্সপ্লানেশনে কি বলা আছে না, ইন দিস প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে জন হেনরি নিউম্যান এক্সপ্লেন দ্য ইন্টারকানেক্টেডনেস অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ। জন হেনরি নিউম্যান জ্ঞানের সমস্ত শাখার আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করেছেন। মানে একটা পারস্পরিক যে জ্ঞানের মধ্যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটার কথা তিনি তুলে ধরেছেন। হি আর্গুজ, তিনি আরও এই প্যাসেজে যুক্তি দেখিয়েছেন, দ্যাট নলেজ ইজ এ ইউনিফাইড হোল। জ্ঞান একটি ঐক্যবদ্ধ সমগ্র জিনিসকে কেন্দ্র করে জ্ঞান গঠিত হয়। তাহলে সমগ্র জিনিসকে কেন্দ্র করে জ্ঞান গঠিত হয় বিকজ, কারণ ইট ইজ এ ডিরাইভ ফ্রম এ সিঙ্গেল সোর্স। এটি একটি একক উৎস থেকে উৎপত্তি। দ্য অ্যাক্টস অ্যান্ড ওয়ার্কস অফ দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তার কাজ এবং সমগ্র কাজকে তৈরি করে জ্ঞান সৃষ্টি হয়। নিউম্যান বিলিভস দ্যাট অল নলেজ ইজ কানেক্টেড বিকজ ইট ডিলস উইথ দ্য সেম আন্ডারলাইং রিয়েলিটি। নিউম্যান বিশ্বাস করেন যে সমস্ত জ্ঞান সংযুক্ত, একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড, কারণ এটি একই অন্তর্নিহিত বাস্তবতার সাথে কাজ করে যা ঈশ্বরের সৃষ্টি। নিউম্যান আরও লক্ষ্য করেছেন দ্যাট দ্য ভেরিয়াস সিনারিজ, বিভিন্ন ধরনের দৃষ্টান্ত বা দৃশ্য, অর ব্রাঞ্চেস অফ নলেজ, এবং জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা, হ্যাভ মাল্টিপল কানেকশন অ্যান্ড রিলেশনশিপ উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে একাধিক সংযোগ এবং সম্পর্ক রয়েছে। হি ডেসক্রাইব দিস, তিনি আরও বর্ণনা করেন এটাকে অ্যাজ অ্যান ইন্টারনাল সিম্প্যাথি, আভ্যন্তরীণ সহানুভূতি হিসাবে। বিটুইন দ্য সায়েন্স, বিজ্ঞানের মধ্যে একটি অভ্যন্তরীণ সহানুভূতি। নিউম্যান argues that the interconnectedness of the sciences demands comparisons and adjustment between them, এবং নিউম্যান যুক্তি দেন যে বিজ্ঞানের আন্তঃসংযুক্ততা তাদের মধ্যে তুলনা এবং সমন্বয় দাবি করে। এর মানে হলো যে পণ্ডিতদের উচিত বিভিন্ন শাখায় তাদের জ্ঞানকে একত্রিত ও সমন্বয় করার চেষ্টা করা। This means the scholars should effort to integrate and reconcile their knowledge across different disciplines. Newman's vision of knowledge is holistic and organic. নিউম্যানের মতানুযায়ী জ্ঞানের দৃষ্টিভঙ্গি হলো সামগ্রিক এবং জৈব। হোলিস্টিক কথার অর্থ হচ্ছে সামগ্রিক, অ্যান্ড অর্গানিক এবং জৈব। এমফেসাইজিং দ্য ইউনিটি অ্যান্ড কোহেরেন্স অফ অল হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যা সমস্ত মানুষের বোঝার ঐক্য এবং সমন্বয়ের উপর জোর দেয়। তিনি খুঁজে পেয়েছেন নলেজ অ্যাজ এ সিঙ্গল ইন্টারকানেক্টেড ওয়েব,
ইন্টারকানেক্টেড ওয়েব সম্পর্কহীন জ্ঞানকে আলাদা এবং সম্পর্কহীন শৃঙ্খলা সংগ্রহের পরিবর্তে একক আন্তঃসংযুক্ত ওয়েব হিসাবে তিনি দেখিয়েছেন। মানে নলেজ অ্যাজ এ সিঙ্গেল ইন্টারকানেক্টেড ওয়েব রেদার দ্যান এ কালেকশন অফ সেপারেট অ্যান্ড আনরিলেটেড ডিসিপ্লিনস। এক্সপ্লেনেশনটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর আমি তুলে ধরব তোমাদের দ্বিতীয় স্ট্যান্জাটি। দেখো দ্বিতীয় স্ট্যান্জাটির টেক্সটটি কি আছে? দে কমপ্লিট কারেক্ট ব্যালেন্স ইচ আদার। These considerations, if well found, must be taken into account not only as regards the attainment of truth, which is their common end, but as regard the influence which they exercise upon those whose education consists in the study of them. I have said already that to give undue prominence to one is to be unjust to another. To neglect or supersede this is to divert those from their proper object. It is to unsettle the boundary lines between science and science, to disturb their action, to destroy the harmony which binds them together. Such a proceeding will have a corresponding effect when introduced into a place of education. There's no science but tells a different tale when viewed as a portion of a whole from what it is likely to suggest when taken by itself without the safeguard, as I may call it, of others. Hello dear student, তোমরা এরপর দেখো এক্সপ্লেনেশনটা দেখো। Newman suggests that each science has its own unique perspective and contribution. নিউম্যান পরামর্শ দেন যে প্রতিটি বিজ্ঞানের নিজস্ব স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি এবং অবদান রয়েছে, হুইচ কমপ্লিমেন্ট অ্যান্ড রিফাইন দ্য আন্ডারস্ট্যান্ডিং প্রোভাইডেড বাই আদার সায়েন্সেস, যা অন্যান্য বিজ্ঞান দ্বারা প্রদত্ত বোঝার পরিপূরক এবং পরিমার্জিত করে। নিউম্যান আরও উল্লেখ করেন দ্যাট দ্য ওয়ে সায়েন্সেস অ্যান্ড প্রেজেন্টেড অ্যান্ড ব্যালেন্সড ইন এডুকেশনস can significantly impact students' understanding and worldview. নিউম্যান উল্লেখ করেছেন যে বিজ্ঞান যেভাবে উপস্থাপিত এবং শিক্ষায় ভারসাম্যপূর্ণ তা উল্লেখযোগ্যভাবে শিক্ষার্থীদের বোঝার এবং বিশ্বদর্শনকে প্রভাবিত করতে পারে। ওয়ার্ল্ডভিউ কথার অর্থ হচ্ছে বিশ্বদর্শন। নিউম্যান আরও সতর্ক করেছেন এগেনস্ট গিভিং আনডিউ প্রমিনেন্স, এবং একটি বিজ্ঞানকে অন্যের উপর অযথা প্রাধান্য দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। নিউম্যান ওয়ার্নস এগেনস্ট গিভিং আনডিউ প্রমিনেন্স টু ওয়ান সায়েন্স ওভার আদার্স। নিউম্যান একটি বিজ্ঞানকে অন্যের উপর অযথা প্রাধান্য দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। কারণ this can leads to an imbalance and disrupt the harmony between sciences. কারণ এটি একটি ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে এবং ব্যাহত করতে পারে। নিউম্যান আরও পর্যবেক্ষণ করেছেন that each science tells a different story when viewed independently versus when considered as part of a larger whole. যে প্রতিটি বিজ্ঞান একটি ভিন্ন গল্প বলে যখন স্বাধীনভাবে দেখা হয় বনাম যখন বৃহত্তর সমগ্রের অংশ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে একটি গল্প বলে যখন স্বাধীনভাবে কোনো কিছুকে দেখা হয়, বৃহত্তর সমগ্র অংশ হিসাবে বিবেচনা করা হয়। হি এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ কনসিডারিং মাল্টিপল সায়েন্স টুগেদার টু গেইন আ মোর কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং। তিনি আরও ব্যাপক বোঝানোর জন্য একাধিক বিজ্ঞানকে একসাথে বিবেচনা করার গুরুত্বের উপর জোর দেন। নিউম্যানের যুক্তি হাইলাইটস দ্য ভ্যালু অফ এ লিবারাল এডুকেশনস, একটি উদার শিক্ষার মূল্যকে তুলে ধরে। হুইচ সিক্স, যেটা খোঁজে, টু প্রোভাইড, যোগান দিতে, এ ওয়েল রাউন্ডেড আন্ডারস্ট্যান্ডিং, এবং তাদের আন্তঃসম্পর্কগুলির একটি ভালো বৃত্তাকার উপলব্ধি প্রদান করতে চায়, অফ ভেরিয়াস সাবজেক্ট অ্যান্ড দেয়ার ইন্টারকানেকশনস। বাই
presenting sciences in a balanced and harmonious relationship, educators can help students develop a more nuanced and comprehensive understanding of the world. এবং সুরেলা সম্পর্কের মধ্যে উপস্থাপন করার মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের বিশ্বের আরও সূক্ষ্ম, সংক্ষিপ্ত এবং ব্যাপক বোঝার বিকাশে সহায়তা করতে পারেন। এই হচ্ছে তোমাদের সেকেন্ড স্ট্যান্ডার এক্সপ্লানেশন। এরপর পরের যে টেক্সটটিতে আমরা প্রবেশ করছি, মানে পরের পার্টটিতে তোমরা দেখবে। Let me make use of an illustrations in the combinations of colors. Very different effects are produced by a difference in their selections, and juxtapositions red, green and white change their shades according to their contrast to which they are submitted, and in like manner the drift and meaning of a branch of knowledge varies with the company in which it is introduced to the student. If his reading is confined simply to one subject, however, such diversions or the divisions of labor may favor the advancement of a particular pursuit. A point into which I don't enter, certainly it has a tendency to contract his mind if it is incorporated with others. It depends on those others as to the kind of influence which it exerts upon him. Thus the classics, which in England are the means of refining the taste, have in France served the spread of revolutionary and deistical doctrines. In metaphysics again, Butler's analogy of religion, which had so much to do with the conversion to the Catholic faith of members of the University of the Oxford, appeared to fit and others who had received a different training to operate only in the directions of infidelity. And so again, Watson's Bishop of Llandaff, as I think he tells us in the narrative of his life, failed the science of mathematics to indispose the mind to religious belief, while others see in its investigation the best parallel and thereby defense of the Christian mysteries. In like manner, I suppose Arcesilas wouldn't have handled logic as Aristotle, nor Aristotle have criticized poets as Plato, yet reasoning and poetry are subject to scientific rules. এরপর ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এক্সপ্লানেশনে প্রবেশ করছি। এই স্ট্যান্ডার্ডের এক্সপ্লানেশন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন দিস প্যাসেজ, এই অনুচ্ছেদে জন হেনরি নিউম্যান uses the analogy of color combinations to illustrate how the context and juxtapositions of different branches of knowledge can significantly impact their interpretation and influence on the mind. জন হেনরি নিউম্যান জ্ঞানের বিভিন্ন শাখার প্রেক্ষাপট এবং সংমিশ্রণ কিভাবে তাদের ব্যাখ্যা এবং মনের উপর প্রভাবকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে তা বোঝাতে রং সমন্বয়ের সাদৃশ্য ব্যবহার করেছেন। জাস্ট অ্যাজ কালার্স অ্যাপিয়ার ডিফারেন্টলি ডিপেন্ডিং অন দ্য সারাউন্ডিং কালার্স, রঙগুলি যেমন তাদের আশেপাশের রঙের উপর নির্ভর করে ভিন্নভাবে প্রদর্শিত হয়, দ্য মিনিং অ্যান্ড ইম্প্যাক্ট অফ এ ব্রাঞ্চ অফ নলেজ ডিপেন্ডস অন দ্য আদার সাবজেক্ট উইথ হুইচ ইট ইজ স্টাডিড, তেমনি জ্ঞানের একটি শাখার অর্থ এবং প্রভাব নির্ভর করে অন্যান্য বিষয়গুলির ওপর যার সাথে এটি অধ্যয়ন করা হয়। স্টাডিং আ সিঙ্গল সাবজেক্ট ইন আইসোলেশনস ক্যান লিমিট ওয়ানস পার্সপেক্টিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, whereas incorporating multiple subject can broaden and deepens one's knowledge. বিচ্ছিন্নভাবে একটি বিষয় অধ্যয়ন করা একজনের দৃষ্টিভঙ্গি এবং বোঝার সীমাবদ্ধ করতে পারে, যেখানে একাধিক বিষয় অন্তর্ভুক্ত করা তার জ্ঞানকে প্রসারিত এবং গভীর করতে পারে। নিউম্যান প্রোভাইডস examples of how different subjects can influence the interpretations of a particular branch of knowledge, এবং নিউম্যান উদাহরণ প্রদান করে যে কিভাবে বিভিন্ন বিষয় জ্ঞানের একটি নির্দিষ্ট শাখার ব্যাখ্যাকে প্রভাবিত করতে পারে।
Classic refined taste in England but promoted revolutionary ideas in France. ইংল্যান্ডে ক্লাসিক স্বাদ পরিমার্জিত কিন্তু ফ্রান্সে বিপ্লবী ধারণার প্রচার করে। বাটলার্স অ্যানালজি of religion led some to Catholicism, while others saw it as promoting infidelity. বাটলারের সাদৃশ্য ধর্মের দৃশ্য কিছুকে ক্যাথলিক ধর্মের দিকে নিয়ে যায়, অন্যরা এটিকে বিশ্বাসের প্রচার হিসাবে দেখেছিল। ম্যাথামেটিক্স ওয়াজ সিন বাই সাম অ্যাজ অপোজিং religious belief, while others viewed it as supporting Christian mysteries. Newman notes that different thinkers such as Arcesilas, Aristotle, and Plato would approach the same subject, logic poetry, from unique perspective, highlighting the importance of individual context and experience in shaping understanding. গণিতকে কেউ কেউ ধর্মীয় বিশ্বাসের বিরোধী হিসাবে দেখেছেন, অন্যরা এটিকে খ্রিস্টান রহস্যের সমর্থনকারী হিসাবে দেখেছেন। নিউম্যান উল্লেখ করেছেন যে বিভিন্ন চিন্তাবিদ যেমন আর্সেসিলাস, অ্যারিস্টটল এবং প্লেটো একই বিষয়ক যুক্তি, কবিতা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, অন্যান্য দৃষ্টিভঙ্গি থেকে বোঝার গঠনের পৃথক প্রসঙ্গ এবং অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন। নিউম্যানস আর্গুমেন্ট emphasizes the values of a liberal education which seeks to provide broad and balanced understanding of various subjects by studying multiple branches of knowledge. In conjunction with one another, individuals can develop a more nuanced and comprehensive understanding of the world. এবং একে অপরের সাথে একত্রে জ্ঞানের একাধিক শাখা অধ্যয়ন করার মাধ্যমে ব্যক্তিরা বিশ্বের আরও সূক্ষ্ম এবং ব্যাপক বোঝার বিকাশ করতে পারে। এই হচ্ছে স্টুডেন্ট তোমাদের ব্যাখ্যা। পরবর্তী টেক্সটে আমরা প্রবেশ করি। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এরপর পরবর্তী টেক্সটটি পরবর্তী প্যাসেজটি দেখবে তোমরা। টেক্সটে প্রবেশ করছি। It is a great point then to enlarge the range of studies which a university of professors, even for the sake of the students, and though they can't pursue every subject which is open to them, they will be the gainers by living among those and under those who represent the whole circle. This I conceive to be the advantage of a seat of universal learning considered as a place of education. An assemblage of learned men jealous for their own sciences and rivals of each other are brought by familiar intercourse, and for the sake of intellectual peace to adjust together the claims and relations of their respective subject of investigations. They learn to respect, to consult, to aid each others. Thus is created a pure and clear atmosphere of thought, which the students also breathe, though in his own case he only pursues a few sciences out of the multitude. He profits by an intellectual traditions, which is independent of particular teachers, which guides him in his choices of subject and duly interprets. For him those which he chooses, he apprehends the great outlines of knowledge, the principles on which it rests the scale of its parts, its light and its shades, its great point and its little, as he otherwise can't apprehend them. Dear student, আমি এই প্যাসেজটির এই টেক্সটটির এক্সপ্লেনেশনে প্রবেশ করছি। এক্সপ্লেনেশনটা তোমরা ভালো করে দেখবে, কারণ সময় খুবই সংক্ষিপ্ত। ইভেন স্টুডেন্টস ক্যান্ট পারসু every subject they benefit from being surrounded by scholars who represents various fields of study. মিনিংটা কি হচ্ছে দেখো, এমনকি শিক্ষার্থীরা প্রতিটি বিষয় অনুসরণ করতে না পারলেও তারা অধ্যয়নের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বকারী পণ্ডিতদের দ্বারা বেষ্টিত থেকে উপকৃত হয়। When experts from different fields interact and collaborate, they develop mutual respect, consult with each other, and work together to understand the relationship between their subject. যখন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা যোগাযোগ করে এবং সহযোগিতা করে, তখন তারা পারস্পরিক শ্রদ্ধা গড়ে তোলে
একে অপরের সাথে পরামর্শ করে এবং তাদের বিষয়গুলির মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য একসাথে কাজ করে। The collective expertise and intellectual curiosity of the academic community create a pure and clear atmosphere of thought. একাডেমিক সম্প্রদায়ের সম্মিলিত দক্ষতা এবং বুদ্ধিভিত্তিক কৌতূহল একটি বিশুদ্ধ এবং পরিষ্কার চিন্তার পরিবেশ তৈরি করে। দ্যাট ইন্সপায়ার অ্যান্ড গাইডেড স্টুডেন্টস, যা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং পথ প্রদর্শক হিসাবে কাজ করে। By being part of a university community, students taps into a rich intellectual heritage that transcends individual teachers, their studies and selves them. একটি বিশ্ববিদ্যালয়ের সম্প্রদায়ের অংশ হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা একটি সমৃদ্ধ বৌদ্ধিক ঐতিহ্যের টোকা দেয় বা নাড়া দেয়, যা পৃথক শিক্ষককে অতিক্রম করে। এই ঐতিহ্য তাদের সাহায্য করে তাদের পড়াশোনা সম্পর্কে অবগত পছন্দ অনুযায়ী হয়ে থাকে। মেক ইনফর্ম চয়েসেস অ্যাবাউট দ্য স্টাডিজ, তারা যে বিষয়গুলি অনুসরণ করে তা ব্যাখ্যা করা হলো। ইন্টারপ্রিয়েট অ্যান্ড কন্টেক্সচুয়ালাইজ দ্য সাবজেক্ট দে পারসু গ্র্যাপস দ্য ব্রডার আউটলাইন্স অফ নলেজ, জ্ঞানের বৃহত্তর রূপরেখা ইনক্লুডিং ইট প্রিন্সিপাল, স্ট্রাকচার অ্যান্ড নয়েন্স, এবং নীতি গঠন এবং সূক্ষ্মতা সহ একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে নিউম্যানের দৃষ্টিভঙ্গি। নিউম্যানস ভিশন অফ এ ইউনিভার্সিটি অফ এডুকেশন এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ এক্সপোজিং স্টুডেন্টস টু এ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্ট অ্যান্ড ফস্টারিং অ্যান এনভায়রনমেন্ট দ্যাট এনকারেজ ইন্টারডিসিপ্লিনারি এক্সচেঞ্জ অ্যান্ড কোলাবোরেশনস। মানে নিউম্যানের দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের বিস্তৃত বিষয়ের সাথে প্রকাশ করার এবং এমন একটি পরিবেশ গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেয় যা আন্তঃবিভাগীয় বিনিময় এবং সহযোগিতাকে উৎসাহিত করে। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট এই প্যাসেজটি তোমাদের এক্সপ্লেনেশন আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম। এর পরবর্তী টেক্সটটিতে আমি প্রবেশ করছি। হেন্স ইট ইজ দ্যাট হিজ এডুকেশন ইজ কল্ড লিবারেল, এ হ্যাবিট অফ মাইন্ড ইজ ফর্মড হুইচ লাস্ট থ্রু লাইফ, of which the attributes are freedom, equitableness and calmness, moderation and wisdom, or what in a from discourse I have ventured to call a philosophical habit. This then I would assign as the special fruit of the education furnished at a university, as contrasted with other places of teaching or modes of teaching. This is the main purpose of a university in its treatment in its student. And now the question is asked me, what is the use of it? And my answers will constitute the main subject of the discourse which are to follow. Dear student, তোমরা দেখে নিবে আমি এক্সপ্লেনেশনে এই প্যাসেজটি প্রবেশ করছি। গুরুত্বপূর্ণ প্যাসেজ, তোমরা মনোযোগ সহকারে দেখবে। In this passage, John Henry Newman explained the concept of a liberal and education and its goal. তোমরা এক্সপ্লেনেশনটা দেখো। এই অনুচ্ছেদে জন হেনরি নিউম্যান একটি লিবারাল অর্থাৎ স্বাধীনতার শিক্ষার ধারণা এবং এর লক্ষ্য ব্যাখ্যা করেছেন। নিউম্যান যুক্তি দেন যে এ লিবারাল এডুকেশন কাল্টিভেটস আ ডিস্টিংক্টিভ মাইন্ডসেট ক্যারেক্টারাইজড বাই ফ্রিডম, একটি উদার শিক্ষা একটি স্বতন্ত্র মানসিকতা গড়ে তোলে যার বৈশিষ্ট্য ফ্রিডম স্বাধীনতা, ওপেননেস to new ideas and perspective, equitableness, fairness and impartiality, calmness, নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গির জন্য উন্মুক্ততা, ন্যায়পরায়ণতা, ন্যায্যতা এবং নিরপেক্ষতা। ন্যায়পরায়ণতার দুটি দিক, ন্যায্যতা এবং নিরপেক্ষ। ফেয়ারনেস অ্যান্ড ইম্পার্সিয়ালিটি, কামনেস, কম্পোজার্স অ্যান্ড ট্রাঙ্কুয়ালিটি অ্যান্ড মডারেশনস, ব্যালেন্স অ্যান্ড রেস্ট্রেন্ট, উইজডম, মানে শান্ততা, সংযম এবং প্রশান্তি, সংযম অনুপাত ভারসাম্য এবং প্রজ্ঞা অনুপাত বিচক্ষণ, ডিসার্নমেন্ট অ্যান্ড ইনসাইট, যেটা হচ্ছে বিচক্ষণতা এবং অন্তর্দৃষ্টি। নিউম্যান says the development of this philosophical habit as the main purpose of a university education. Distinguish it from other forms of education, Newman anticipates the questions, what is the use of this education, and promises to address this inquiry in subsequent discourses. এবং নিউম্যান এই প্রশ্নটি প্রত্যাশা করে এই শিক্ষার ব্যবহার কি
এবং পরবর্তী বক্তৃতায় এই তদন্তের সমাধান করার প্রতিশ্রুতি দেয়। এরপর ডিয়ার স্টুডেন্ট, আমরা পরের দিন গুরুত্বপূর্ণ আরেকটি চ্যাপ্টার তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তোমাদের এই চ্যাপ্টারটির টেক্সট এবং এক্সপ্লানেশন পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম। সময় খুবই সংক্ষিপ্ত, সেই জন্য একটা চ্যাপ্টার একটি মাত্র সিঙ্গেল ভিডিওতে আমি প্রোভাইড করছি। এটা লাইভ ক্লাস, এটা কোনো কাটছাট করা থাকছে না তোমাদের সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য। তোমরা মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই তোমরা ভিডিওটা থেকে উপকৃত হবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, যারা এখনো পর্যন্ত লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন কোর্সটি সংগ্রহ করনি, তারা অবশ্যই সংগ্রহ করে নেবে, কারণ আমাদের সাজেশন 100% কমনের গ্যারান্টি থাকছে। কারণ এই সাজেশনটি আমি নিজস্ব দক্ষতা এবং অত্যাধিক পরিশ্রম এবং প্রচেষ্টার মধ্য দিয়ে তোমাদের জন্য প্রস্তুত করেছি। হ্যাঁ, একটা তোমাদেরকে সতর্কবার্তা দিয়ে রাখি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা তোমাদেরকে সতর্কবার্তা দিয়ে রাখি, কিছু ইউটিউবার আমার কাছ থেকেই অনলাইন মাধ্যমে নোটস এবং সাজেশান ক্রয় করে তারা অসংখ্য ছাত্রছাত্রীকে বিক্রি করছে। এই রকম প্রতারকদের ফাঁদে পা দেবে না, কারণ তাদের কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি নেই। কারণ তাদের নিজস্ব সাবজেক্টই নয় ইংলিশ, তারপরেও তারা আমার কাছ থেকে তারা সাজেশান নোটস কিনে, কিছু দুর্নীতিগ্রস্ত ইউটিউবার তারা কিন্তু এই ধরনের ব্যবসা অসৎ উপায় অবলম্বন করছে, তাদের থেকে সাবধান থেকো। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে এই চ্যাপ্টারটি আলোচনা করলাম। আবার দেখাবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর এবং মাইনর পেপারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন অনেকেই সংগ্রহ করেছে। যারা এখনো পর্যন্ত এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনটি সংগ্রহ করনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা কমিউনিকেট করতে পারো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি 100% তোমরা কমন পাবে। মাত্র 50 থেকে 55 পেজের এই টোটাল উত্তর সমেত সাজেশনটি করলেই 100% কমন পাবে।